আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবসময় কিন্তু ভিডিওর প্রথমে এই কথাটা বলি আমি। তো গতকাল রাত্রে থেকে আমার শরীরটা বেশি একটা ভালো না। প্রচুর পরিমাণ দাঁত ব্যথা করতেছে। আমি কিছুদিন যাবৎ কিন্তু বলি ভিডিওতে যে আমার অনেক দাঁতে ব্যথা। তো এর আগে একবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখায় আসছি। ২ টা দাঁতের সমস্যার সমাধান করে আসছি। পরে দেখি যে আবার আরও ৩ টা দাঁতে সমস্যা, মানে প্রচুর সমস্যা দিতেছে। দেখে আবার ডাক্তারের কাছে যেতে হবে। দাঁতে ব্যথার প্রচুর মাথা ব্যথা, সকালবেলা অনেক মাথা ব্যথা ছিল, তার জন্য খালাম্মাকে আজকে স্কুলে দিতে পারলাম না। তো ইনশাল্লাহ আগামীকালকে দিব। আর এই তো খালাম্মাকে যখন আমি পড়তে নিয়ে যেতেছিলাম, আমার একটা ছোটো ভাইয়ের সাথে দেখা, আবদুল্লাহ ওই পাশে দুষ্টামি করতেছিল। এই তো আমি ওর একটু ভিডিও করতেছিলাম। ও যখন দেখে যে আমি বাহিরে আসি বা ভিডিও করতেছি, দেখলে এসে আমার সাথে কথা বলে। তো ওখান থেকে আসছে আমার সাথে কথা বলতে। আমি বলতেছিলাম দুপুরে কী দিয়ে ভাত খাইলা, ও বলতেছিল পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছি। তারপর কী দিয়ে রান্না করছিল জিজ্ঞেস করলাম, আলু দিয়ে বলতেছিল। আর ও হইতেছে খেলতেছিল। তো আমি বললাম আমি সিজদামণিকে পড়তে দিতে যাইতেছি, তুমি আবার এখন বাসার ওখানে গেলে আমাকে পাবা না। প্রায় সময় দেখা যায় আমাদের বাসার সামনে এসে আমাকে ডাকে। আসলে ছোট মানুষ তো, দেখা যায় একটু চিপস টিপস কিনে দেই বা বিস্কিট থাকলে দেই, চিপস থাকলে দেই। সেই জন্য আর কি পছন্দ করে, অনেক এভাবেও পছন্দ করে। আসলে ছোট মানুষদেরকে যারা ভালোবাসে তারা কিন্তু তাদের কাছেই আসে। তো আমি বললাম এখন তো গেলে পাবা না, আমি ওকে নিয়ে পড়তে দিতে যাব, বিকাল দিকে আসলে আমাকে পাবা। আর এই তো যাওয়ার সময় দেখলাম এই গাছটার মধ্যে ফুল ফুটছে। আমি না আসলে এই ফুলটার নাম জানি না, প্রায় সময় দেখি যে এই গাছটার মধ্যে ফুল ফুটে। তো ছোট ছোট ভিডিও হইতেছে, শেয়ার করেছিলাম এই ফুল গাছটার। যেহেতু বাসা দিকে যাইতেছিলাম, দেখলাম, ভাবলাম একটু ভিডিও করতে করতেই যাই। বাসায় গেলে তো কিছু না কিছু নিয়ে একটা ভিডিও করতেই হবে। আর আমার পেজের অবস্থা খুবই খারাপ, চ্যানেলের অবস্থাও খারাপ, ইউটিউব চ্যানেলের অবস্থা, দুইটার অবস্থা খুবই খারাপ। ফেসবুকের ড্যাশবোর্ড তো কিছুদিন যাবৎ একদম লাল হয়ে আছে, সেটা হচ্ছে আর সবুজ হওয়ার নামে কোনো ইয়েই নাই। জানি না কবে কখন সবুজ হবে, কত সুন্দর সবুজ গাছপালা, এগুলোর মতো যদি ড্যাশবোর্ডটা সবুজ থাকতো তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু ড্যাশবোর্ডটা অনেক দিন যাবৎ একদম লাল হয়ে আছে, জানি না কী কারণে। আসলে আমি তো ওরকম ভালো করে ভিডিও দিতে পারি না। আর যতটুকু টুকটাক দিতেছি, মানে পেজটা একটু সচল রাখার জন্য দেওয়া, এই আর কি, চেষ্টা করে যাই, দিতে থাকি। আর আমার হইতেছে পেজের থেকে বেশি চ্যানেলটা আমার অনেক পছন্দের ছিল। সেই চ্যানেলটার অবস্থায় পুরো 12টা বেজে গেছে, চ্যানেলটাও ঠিক হইতেছে না। আর এই তো এখানে হইতেছে আম্মুর পুঁইশাক গাছ থেকে আমি একটু পুঁইশাক নিব, কারণ খালাম্মাকে আজকে হইতেছে একটা ডিম পিজা ভেজে দিতে হবে, সেই জন্য। সে হইতেছে ডিম পিজা আবার অনেক পছন্দ করে। আমি হইতেছে এটা সবজি দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে, তারপর আলু দিয়ে সুন্দর করে খালাম্মাকে ভেজে দিই। সে পছন্দ করে। মানে আগে এরকম করে দিলে খাইতে চাইতো না, কিন্তু ইদানিং একটু একটু করে অভ্যাস করতেছি। একটা ভেজে দিলে পুরাটা খায় না, দেখা যায় আমি খাই, সেও খায়। আর এই তো এখান থেকে তার জন্য পাতাগুলো নিতেছিলাম, নিচে যে একটু বড় বড় পাতা ছিল। একটা ডিম ভাজতে তো আর বেশি পাতা লাগবে না, তার জন্য হইতেছে ছোটো, আর একটা ছোটো নিছি, 2টা বড় নিছি। তো খালাম্মা যখন পড়ার থেকে আসবে তখন তাকে একটু গরম গরম ভেজে দিব। ইদানিং খালাম্মা কিছুই খাইতে চায় না, আগে থেকে খাইতে চায় না, তো ইদানিং একদমই কম খায়। জানি না এরকম সে কেন করতেছে, খাওয়া দাওয়ার প্রতি এরকম কোনো ইয়ে নাই। আর এই তো আমি বাসায় এসে হইতেছে পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো, যেন খালাম্মা আসা পর্যন্ত ভালো থাকে, পাতাগুলো শুকিয়ে না যায়। সেই জন্য আগে ভালোভাবে ধুয়ে তারপর রেখে দিব। আর খালাম্মা না থাকলে আমার বাসায় ভালোও লাগে না, সেরকম জানি একা একা লাগে। আর সারাদিন তো তাকে নিয়ে ব্যস্ত থাকা লাগে। দেখা যায় সকালে গিয়ে স্কুলে দিয়ে আসি, তারপর কোচিংয়ে দিয়ে আসি, আবার আরবি পড়তে দিয়ে আসি। সব কিছুই কিন্তু একদম কাছাকাছি, তারপরও আমি কখনোই একা একা বের হইতে দেই নাই। সে কখনো অন্য কারোর সাথে একা বাসা থেকে বের হয় নাই আমাকে ছাড়া। আবার অনেক বাচ্চারা আছে না, মানে বাসার সামনে একটু খেলে বা একটু সামনে যায় খেলতে, ও এখন পর্যন্ত কখনোই যায়নি, আমি যেতে দেই না। আর এতে এখানে হইতেছে ছোটো ভাইয়ের জন্য একটু চা বসাইছিলাম, সে হইতেছে এখন চা খাবে। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠছে, ওঠার পর কিছুই খায় নাই। তাকে মানে প্রতিদিনই এরকম করে, খাওয়া দাওয়া একদম করতে চায় না। তো বললাম চা বানাই দিই, চা খা বলতেছিল, সে নিজেই বানায় খাবে। পরে আমি বললাম তোর বানায় খেতে হবে না, আমি বানাই দিই। আর এই তো রুটিটা গতকালকে নিয়ে আসছিলাম, আম্মু হইতেছে এখন পর্যন্ত খায় নাই, মনে হয় 2 পিস খাইছিল। আমাদের এখানে একটা বেকারি আছে, ওইটাতে এই রুটিগুলো বানায়, গরম গরম এনে খাইতে বেশি ভালো লাগে। আগে হইতেছে বাবা নিয়ে আসতো বেকারির গরম গরম রুটি, খাইতে অনেক ভালো লাগতো। তো এখন তো বাবা অসুস্থ হওয়ার পর দেখা যায় বাবার আসতে দেরি হয়, মানে একটু সমস্যাই হয়ে যায়, এটার জন্য কিন্তু আর আগের মতো ওরকম করে নিয়ে আসে না। আগে তো অনেক কিছু নিয়ে আসতো, আর এখন আমি যাই আনুক না কেন মানা করি আনার জন্য, কারণ সে নিজেই কত কষ্ট করে আসে আবার কিছু নিয়ে আসা, তারপরে তো শুনে না। প্রতিদিন সে খালাম্মার জন্য অনেক কিছু নিয়ে আসে, আমরা প্রতিদিন মানা করি, তারপরেও শোনে না। বলে না আমি যতদিন আসি অতদিন নিয়ে আসবো, চকলেট চিপস যেটা পারে সেটাই
একসাথে অনেক কিছু নিয়ে আসে। খালাম্মার ভাগ্যটাই ভালো, সে এত ভালো একটা নানা ভাই পাইছে। আর এতে এখানে হইতেছে চাটা, আমি রেডি চা বানাইতেছিলাম। আমি অবশ্য আবার রেডি চা খেতে পারি না, আমার কাছে পাতি চাই ভালো লাগে। আমার মাথা বেশি ব্যথা করতেছিল দেখে আমি কিছুক্ষণ আগে চা আর কফি, মানে চা বানাই ওটার মধ্যে আবার কফি দিয়ে মিক্স করে পরে বানাই খাইছি। পরে মাথায় আবার মাথা ব্যথার জন্য বাম দিলাম, দেখি মাথা ব্যথাটা কমে কি না। তো এই তো, জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, আপনারাও পাশে থাকবেন। আমরা একজন আরেকজনের পাশে থাকলে কিন্তু সবাই একসাথে সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো, আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।